নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। দেখুন, আজকে আমি রান্না করব ঝিঙে আলু পোস্ত। ঝিঙেগুলো খুবই কচি, কিন্তু আমি পেঁয়াজ দেব পোস্ততে। তার জন্য প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। ভাজতে একটু সময় লাগবে, আমি কিন্তু খুব ভালো করেই ভাজি। আমি খুব বেশি রান্না করি না, মানে অনেকে যেমন 5 পদ রান্না করে, আমি কিন্তু সেই রকম করি না। যে 2 পদ রান্না করব, তাতেই যেন বাড়ির লোক তৃপ্তি করে খেতে পারে এবং খেয়ে বলে, না আজকে রান্না খুব ভালো হয়েছে, সেই মতো রান্না করি। বলতে বলতে দেখুন, আমার আলুগুলো ভালো করে কষে তুলে নিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে ভালো করে কষে নেব। বন্ধুরা, আপনারা তো সবাই বাড়িতে রান্না করেন, সবাই রান্না জানেন। আমিও সেই রকমই কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে, যাতে আপনারা আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। আমি আমার চ্যানেল খুলেছি, 1 বছর হয়ে গেছে। আমি কিন্তু সাকসেস পাইনি, তবু কিন্তু চেষ্টা ছাড়িনি। আমি জানি আমার বন্ধুরা একদিন ঠিক আমাকে সাপোর্ট করবে এবং আমি চ্যানেলটাকে গ্রো করাতে পারবো। দেখুন, ঝিঙেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি ভালো করে এবারে কষে নেব। যেহেতু ঝিঙেগুলো খুব কচি, এইগুলো থেকে যা জল বেরাবে ওতেই রান্না হয়ে যাবে, কিন্তু না, আমি একটু জল দেব, সেটা পরে আমি দেখাচ্ছি। এখন কষানো চলছে, যাতে ঝিঙেগুলো একটু তেল টানতে পারে, খেতে সুস্বাদু হবে। সেই জন্য আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। লবণ ছড়িয়ে দিলে এখন এক্ষুনি কিন্তু জল ছাড়তে শুরু করবে ঝিঙে থেকে, তাহলে তেলটা আর টানতে পারবে না। সেই জন্য আমি এবারে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম। এবারে খুলে দেখি কতটা জল ছেড়েছে আর কতটা ঝিঙে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। আপনারা যদি পুরোটা দেখেন, তবেই আমার চ্যানেলটা গ্রো হবে। আর না হলে তো বুঝতেই পারছেন, সেটা আর বলার প্রয়োজন হয় না। তবে আপনারা আমার কথা রাখবেন আমি আশা করি। অতি সামান্য লবণ দিলাম, হলুদ দিলাম। এবারে পরিমাণ মতো লবণ দিলাম। যদিও হলুদটা অনেকে দেয় না, আমি পোস্ত হলেও সামান্য একটু হলুদ দিই। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর আলুগুলো যে ভেজে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। আলুগুলোও সিদ্ধ হোক। ঝিঙে তো প্রায় সিদ্ধ হয়েই গেছে। ঢাকা খুলে দেখি, দেখুন কি অবস্থা, মনে হচ্ছে যেন জল দেওয়া হয়েছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও ঠিক এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন,
দেখবেন খুব ভালো লাগবে। এই যে এবারে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। পোস্তটা একটু পরিমাণে বেশি জল দিয়েছি বলে একটু বেশি জল দিয়েই পেস্ট করেছিলাম। সামান্য জল দিয়ে দেবো যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়। তাছাড়া আমি একটু ঝিঙে পোস্তটা রেখে দেবো রাত্রের জন্য, সেই জন্য ভালো করে রান্নাটা করতে হবে, না হলে গ্যাস ছেড়ে যাবে। ঠিক করে রান্না না হলে বা কষানো ঠিক মতো না হলে রান্নাটা কিন্তু রাত পর্যন্ত থাকে না। কিন্তু ভালো করে কষিয়ে রান্না করলে বা পরিমাণ মতো জল দিয়ে ফোটালে, পাকটা ঠিক মতো হলে তাহলে কিন্তু রান্না নষ্ট হয় না, খুব ভালো থাকে। এই দেখুন আমার প্রায় হয়েই এসেছে, আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখি, এই দেখুন হয়েই গেছে। একটু জল থাকতেই মানে ঝোল থাকতেই নামিয়ে নেব। আলু আছে তো, আলু জল টানবে, সেই জন্য দেখবেন আমি নামিয়ে রেখে দেবো, জলটা ঠিক টেনে নিয়েছে। আলু দিয়ে পোস্ত বানালে একটু জল থাকতেই নামাতে হয়। রান্না আমার হয়ে গেছে বন্ধুরা, সবাইকে ধন্যবাদ।